আর সবাই মিলে বলছে, কি বলছেন? जग में सुंदर है दोना चाहे कृष्णा का हुआ सबाई मिले प्रभु राम नाम सबाई आमरा एकसंगे करब। जग में सुंदर है दोना चाहे कृष्णा का हुआ बोलो राम 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 बोलो श्याम 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 बोलो राम 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 ओ बोलो श्याम श्याम श्याम। जग में सुंदर है दोना चाहे कृष्ण का हुआ जग में सुंदर है दोना चाहे कृष्ण का हुआ बोलो राम 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 बोलो श्याम 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 बोलो राम 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 बोलो श्याम श्याम श्याम। उलू ध्वनि कोई माया बीच में चुरा दे महाकुंभ बीच में चुरा दे एक बीर पे नीते खावे प्रेम मापिशे मारियों के दोनों के दोना जग में सुंदर है दोना ओ चाहे कृष्ण का हुआ राम ओ जग में सुंदर है दोना चाहे कृष्ण का हुआ राम बोलो राम 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 बोलो श्याम श्याम ओ बोलो राम 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 बोलो श्याम 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 बोलो राम 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 बोलो श्याम श्याम श्याम। पापी तो मारे एक तनस पापी तो मारे एक दुष्ट रावण संहारे कोनो दिन दुख हरते है दोनों के दोना चाहे कृष्ण का हुआ राम जग में सुंदर है दोना चाहे कृष्ण का हुआ राम ओ बोलो राम 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 ओ बोलो श्याम 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 बोलो श्याम राम राम बोलो श्याम 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 बोलो राम 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 बोलो श्याम 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 बोलो राम 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 बोलो राम श्याम श्याम बोलो কাকলি চক্রবর্তীর গানে সন্তুষ্ট হইয়া গৌর মাইতি 100টি টাকা উপহার দিল আমাদের ক্লাবের সদস্য। হরে কৃষ্ণ হরি বল। যাই হোক যে বাবু আমাকে টাকাটা দিয়েছেন আপনারা সবাই করজোড়ে ভগবানের কাছে জানাবেন প্রার্থনা করবেন যারা দিয়েছেন যেন ঈশ্বরের কাছে কামনা করি কৃষ্ণ প্রেম ভক্তি যেন ওনাদের উদয় হয় কারণ কৃষ্ণ ধনের ধনী যেই জন তার থেকে বড় আর কেউ নয়। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি। এই হরিবাসরের আয়োজক আমাদের
গ্রামের বাসিন্দা আমাদের সহযোগী আমাদের বন্ধু বান্ধবের মধ্যে রণজিৎ সানাকে আমরা আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। উনি যেন জীবনে স্বাবলম্বী হয়, যে এই অনুষ্ঠানটি এই হরিবাসরটি নিজে পরিশ্রম দিয়ে আয়োজন করেছে। ধন্যবাদ রঞ্জিতকে। রঞ্জিতের সঙ্গে আরেকজনকে ধন্যবাদ জানাই, চিত্তরঞ্জন বাগ মহাশয়কে। চিত্তদা মানে আমাদের ভূতদা খুব কাটাকাটুনি করেছে। ধন্যবাদ দুজনকে। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বলো রাম রাম রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো শ্যাম ভক্তিমতী মায়েরা এইবার ফিরে আসলেন। আর যখন ফিরে এসেছে সবাই সবটা শুনলেন ওই মাধব মিশ্রের মুখ থেকে। শুনে মদনকে সবাই ধন্য ধন্য করছেন। মদন চলে গেলেন বাবা, কিন্তু মাধব মিশ্র দিন হয়ে যায়, মনে মনে ভাবছে আমি না হয় কথাটা দিয়েছিলাম, কিন্তু আমার ছেলেকে একবার বলা তো দরকার। ছেলেদের যাক, একদিন 4 ছেলেকে ডাকলেন। 4 ছেলেকে ডেকেছেন। বড় খোকা, এই বড় খোকা, ছোট খোকা, মেজ খোকা, সেজ খোকা, এদিকে আয়। মানে বাবার বয়স হয়ে গেলে তখন ছেলেদের কথা বাবার আবার একটু না শুনলে তখন কিন্তু অবস্থা খারাপ। হ্যাঁ, তখন 4 জনকে ডেকেছে। বলে কথা আমি দিয়েছি ঠিক আছে, কিন্তু তাও তো ছেলেদের একবার জানানোর প্রয়োজন আছে। তা ছেলেদেরকে ডেকে বললে, এই খোকা, তোরা তো জানিস ওই তীর্থ পর্যটন করতে গিয়ে আমার কত বড় দুর্ঘটনা হয়েছিল। হয়তো তোদের সঙ্গে আর দেখা আমার হতো না। ওই মদনের কৃপায় মদনও সাহায্য করে আমাকে বাঁচিয়ে এখানে তোদের কাছে ফিরিয়ে এনেছে। তো বাবা, মদনকে তো কিছু করতে হবে না? কি করতে হবে? তোরা বল কি করবি? বাবা 10 বিঘে? আমা একজন বলছে 10 বিঘে জায়গা দিয়ে যাও, আর একজন বলছে 1,02,000 টাকা দিয়ে দাও। এই সেজ খোকা, তুই কি বলছিস বল? হ্যাঁ দাদা বলো। আরে তুই কিছু বললে। হ্যাঁ বাবা, তুমি বলো না, কাজ করে কিছু সোনা গয়না দিয়ে দাও। সোনা গয়না? ওরে ও খোকা, ওরা তো কিছু নেবে না। মদন তো ওই সব কিছু চাই না রে বাবা। তবে তোরা বললি, তোদের মতো আমি তোদের কথা রেখে আমার আর একটা কথা মনে হচ্ছে, বলবো কি? হ্যাঁ বলো। দেখ বাবা, তোরা তো বড় হয়েছিস, বুঝতে শিখেছিস, আর আমি তোদের বাবা, আমি বয়স হয়ে গেছে আমার, তবু তো তোরা আমার সম্মান করিস বাবা। সেই জন্য তোদের কাছে আমি বলবো বলে প্রয়োজন মনে করেছিস। যদি তোরা কিছু মনে করে না করিস, তাহলে তোদের ছোট বোনকে যদি মদনের সঙ্গে বিয়ে দিই, কিরম হয় বলতে বাবা? ও বাবা, তোরা কি আমার মারবি নাকি? ও ভাবলাম এই বয়স হয়তো ছেলেদের কাছে মার খেয়ে মারা যেতে হবে। এই দাঁড়া 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 দাঁড়া। ওরে ও খোকা, অত উত্তেজিত হোস না, রক্তের গরম দেখাস না ও খোকা। ওরে মদন খুব ভালো ছেলে রে বাবা। মদনের এত সাহস? মদন খুব ভালো ছেলে রে বাবা, তোদের বোনকে ভালো রাখবে। বলছে বাবা, তোমার এত বড় সাহস হয় কি করে? তোমার এত বড় স্পর্ধা হয় কি করে? একজন ভিখারির ছেলের সঙ্গে আমাদের একমাত্র আদরের বোন, যে কিনা সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে, তার সঙ্গে বিয়ে দেব? কোনো দিন নয়, কোনো মতে নয়। বোনকে গঙ্গার জলে ভাসিয়ে দেব, কিন্তু ওই ভিখারির সঙ্গে দিয়ে আমাদের উঁচু মাথা নিচু কখনো করতে পারবো না, পারবো না, পারবো না। এই বাবা, ওরে ও বাবা শান্ত হয়।
কিন্তু বাবা আমি যে এই খোকা, আমি যে ওই গোপালের মন্দিরে ভগবানের সামনে প্রতিজ্ঞা করে বলেছি তোদের বোনকে ওই মদনের সঙ্গে বিয়ে দেব, ভুলে যাব? ও বাবা তোরা তো বুঝতে পারছিস না, আমি তো ব্রাহ্মণ, ভুলে গেলে কি হবে? মণি যদি মিথ্যা কথা বলে তার মনন্তর ঘটে, যোগী যদি মিথ্যা কথা বলে তার যোগসাধ্য নষ্ট হয়, মানুষ যদি মিথ্যা কথা বলে তার নরক যন্ত্রণা ভোগ করতে হয়। ও বাবা তোরা কি চাস তোদের বাবার নরকে গিয়ে পচুক? বলে নাকি বাবার খাওয়া দাওয়া বন্ধ করে দেবে। ওমা মা কি বলে বলে বাবা? ওদিকে মা কিছু বলবে না, মা কিরকম করে দেখো। ওমা ও যে কাল্লাগিনী মা, এইবার আড়াল থেকে শুনে বলে তবে রে আমার একমাত্র আদরের মেয়েকে ওই ভিখারির সঙ্গে। এইবার বাবা সমস্ত ঘটনা শুনে সঙ্গে সঙ্গে তর্কতর্কি হচ্ছে, অমনি বলে উঠল, শোনো স্বামী, বুড়ো বয়সে তোমার ভীমরতি চেপেছে, যদি ওই মদনের সঙ্গে তোমার মেয়ের বিয়ে দাও বা আমার মেয়ের যদি বিয়ে দাও, আমি আত্মহত্যা করে প্রাণ ত্যাগ করব, ত্যাগ করব, ত্যাগ করব। সব শেষ। বলে নিজে নরক যন্ত্রণা ভোগ করি, কিন্তু ওই স্ত্রী যদি আত্মহত্যা করে সেটা কি করে মেনে নেব? আরে পরে যা হয় হবে, হ্যাঁ পরে যা খুশি, মারা যাবার পরে যা হয় হোক গে, কিন্তু এখন বেঁচে আছি সুখটা আগে করে, তাই না? তো এইবারে কি হয়েছে মায়েরা, এখন যেই এই কথা বলেছে চার ছেলে বললো না, দেখো বাবা মা ঠিক বলেছে, যদি ওই মদন আসে তুমি এক কথা বলে দেবে যে তোমার বয়স হয়েছে, তোমার কিছু মনে নেই। বলে এত বড় মিথ্যেটা বলবো? বলে হ্যাঁ। বাবা তো ঘরের মধ্যে দরজা বন্ধ করে বসে আছে, না খাওয়ার মতো খেয়ে বেঁচে আছে। একদিন চলে যায়, দুদিন চলে যায়, 3 দিন চলে যায়, 4 দিনের মাথায় ওই মদন এসেছে ভিক্ষা করতে করতে মাধব মিশ্রের বাড়িতে। বাবা ঠাকুর, বাবা ঠাকুর, ও বাবা ঠাকুর। ওই তো মদন, বুকের ভিতরটা একেবারে কেঁপে উঠলো। এবার আমি কি বলবো, কি করে এত বড় মিথ্যেটা বলবো? বেরিয়ে আসলে, বাবা ঠাকুর আপনি ভালো আছেন? হ্যাঁ বাবা, গোবিন্দের কৃপায় আমি ভালো আছি। বাবা ঠাকুর, ও বাবা ঠাকুর, বলছিলাম যদি তুমি কিছু মনে না করেন, আপনি যদি কিছু মনে না করেন, আসলে ওই যে গোপালের মন্দিরে আমার ছেলের সঙ্গে আপনি কথা দিয়েছিলেন না, আমার সঙ্গে আপনার মেয়েকে বিয়ে দেবে। যেই এই কথা বলেছে 4 ছেলে একেবারে ওরে দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরা কথাটা বোঝ, আগে থেকে লাপাচ্ছি, তোরা তো অভিনয়ের মাস্টার দেখতে পাচ্ছি, অভিনয়ের মাস্টার। 4 ছেলে একেবারে বাবাকে ঘিরে দাঁড়িয়েছে, আর এদিকে মদন বলছে, ও বাবা ঠাকুর যদি আপনি বিয়ের দিনটা ঠিক করেন, আমি তো একা মানুষ, আমার তো কোনো কেউ নেই কোনো কুলের, আমার তো সব একা হাতে করতে হবে সময় নিয়ে, তাই বলছিলাম যদি একটু কিছু দিনটা আপনি যদি একটু ঠিক করে বলেন আর কি, কোন দিনই বিয়েটা হবে। এইবার যেই এই কথাটা বলেছে অমনি বাবা যদি বলে, অমনি বাবা বলে উঠলে, কিসের দিন? আসলে বাবা আমার তো কিছু মনে পড়ছে না, তুমি কি বলছো? 4 ছেলে তো আছে পিছনে, বলবে কি করে? যদি বলে বাবার একেবারে লাঠির বাড়ি ধরিয়ে দেবে, বাবা বলে মানবে না। এইবার ছেলেদের চাপে পড়ে বললে, বাবা আমার তো কিছু মনে নেই, বয়স হয়ে গেছে, কখন কার কি বলি আমি কিছু মনে রাখতে পারি না, বাবা তুমি ও কথা ভুলে যাও, আমার কিছু মনে নেই। আর যেই এই কথা বলেছে তখন মদন বলছে, বাবা ঠাকুর আপনার মনে নেই সেটা কোনো দুঃখ নেই, কিন্তু আপনি যে বলেছেন তার সাক্ষী আছে গোপাল, শুধু তাই নয়, আপনি একজন ব্রাহ্মণ হয়ে আপনি মন্দিরে গোপালের সামনে কথা দিয়ে যদি কথা না রাখেন, আপনার নরক যন্ত্রণা ভোগ করতে হবে।
আপনার মেয়েকে বিয়ে করা এটা আমার বড় কথা নয়। আমি এখনো বলছি আমার কোনো লোভ নেই, কোনো লালসা নেই আপনার মেয়েকে বিয়ে করার। আমি তখন হাজারবার আপনাকে বলেছিলাম যে বাবা ঠাকুর এই কথা আপনি ফিরিয়ে নিন, আপনি আমার কথা শোনেননি। এখন আপনি যদি আপনার কথা থেকে সরে যান তাহলে আপনার নরক যন্ত্রণা ভোগ করতে হবে। আপনি এমন করতে পারেন না। আর যেই না বারবার এই কথা বলছে অমনি 4 ছেলে লাঠি নিয়ে একেবারে তারা, যেই লাঠি নিয়ে তারা করেছে অমনি মদনও ছুট লাগিয়েছে মারের ভয়। ও মায়েরা, মারের ভয় কার নানি বলুন? হ্যাঁ, মারের ভয় কার নানি? যেই না লাঠি নিয়ে তারা করেছে অমনি ছুট লাগিয়েছে। আর যেই ছুট লাগিয়েছে অমনি ছুটে যেতে যেতে সেই গ্রামে মোড়ল মশাইয়ের সামনে পড়েছে। তোমরা এই ছেলেটাকে মারছো কেন? কাকা বাবু আপনি বলবেন না, এই ভিখারি মদনের এত বড় সাহস, আমাদের বোনকে বলে নাকি বিয়ে করবে। এই তুমি এ কথা বলেছো খোকা? তুমি বলেছো? চিন্তা করো, তুমি এ কথা বললে কি করে? তুমি তো ভিক্ষা করে খাও। আসলে কাকা বাবু আমি বলিনি, বলার মধ্যে ওই মাধব বাবু বলেছিলেন। আমি যখন ওনাকে তীর্থ ঘুরতে নিয়ে গিয়েছিলাম, ওনার যখন অসুখ হয়েছিল উনি তখন ওই গোপালের মন্দিরে গিয়ে 3 তুলসী হাতে নিয়ে আমার কাছে প্রতিজ্ঞা করেছিল, আমায় কথা দিয়েছিল। আচ্ছা কাকা বাবু, এখন যদি কথা দিয়ে কথা না রাখেন তাহলে যে ওনার নরক যন্ত্রণা ভোগ করতে হবে। উনি যে আমার বাবার বয়সী। তখন বললাই সেই গ্রামের মোড়ল মশাই বললাই, ওই যে মাধব বাবু তোকে কথা দিয়েছে, তোর হয়ে সাক্ষী দেওয়ার মতো কেউ আছে? কেউ নেই। শোন, তোর যখন সাক্ষী দেওয়ার কেউ নেই তাহলে যে কথার সাক্ষী দেওয়ার কোনো লোক নেই যখন, সেই কথার কোনো গুরুত্ব নেই। শোন, যদি তুই সাক্ষী নিয়ে আসতে পারিস তাহলে এর বিচার হবে, আর যদি না নিয়ে আসতে পারিস তাহলে যা ভিক্ষা করে যেমন খাচ্ছিস তেমন খা। এইবার বললে কি বললেন কাকা বাবু, যদি আমি সাক্ষী নিয়ে আসতে পারি তাহলে ওই মাধব বাবুর মেয়ের সঙ্গে আমার বিয়ে হবে? বলে হ্যাঁ। বলে আমি নিয়ে আসবো। বলে এই তো বললি তোর সাক্ষী দেওয়ার কেউ নেই, সেখানে কেউ ছিল না। বলে হ্যাঁ, মাধব বাবু যখন আমাকে কথা দিয়েছিল দরজা জানলা বন্ধ করে 3 তুলসী নিয়ে সেখানে একমাত্র ছিলাম আমি, মাধব বাবু আর বৃন্দাবনের বাঁকে বিহারী লাল। তবে আমি কথা দিলাম, আমি যদি বৃন্দাবনে বাঁকে বিহারী লাল গোপালকে নিয়ে আসতে পারি। বলে হ্যাঁ, যদি নিয়ে আসতে পারিস তাহলে আমিও বলছি ওদের বোনেদের সঙ্গে তোকে বিয়ে দেব। তখন 4 ছেলে বলছে কাকা বাবু, মোড়ল মশাইকে বলছে ও কাকা বাবু, দেখো দেখো এই পাগলটার সঙ্গে নাকি আমাদের বোনকে বিয়ে দেব। বলে নাকি বৃন্দাবনের বাঁকে বিহারী লাল ওই দেখো মাটির ঠাকুর, পাথরের ঠাকুর, যে কথা বলতে পারে না, নড়তে চড়তে পারে না, খেতে দিলে কিছু খায় না, বোবার মতো খালি দাঁড়িয়ে থাকে, সে নাকি হেঁটে হেঁটে এসে কথা দেবে, সাক্ষী দেবে। এই যা 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 যা, তুই যদি সাক্ষী নিয়ে আসতে পারিস তবে হবে। তুই সাক্ষী আর নিয়ে আসতে পারলি না, আর আমার বোনকে আর তোকে বিয়ে করতে হলো না। বলে না, আমি এই গেলাম। তাহলে এইবার ভাবুন কতটা সরল, কতটা সৎ ছেলেটা। আর সরল সৎ না হলে ভগবানের কৃপা পাওয়া যায়। এত সরল এত সৎ ছেলেটা চলে গেল কোথায়? আবার পায়ে হেঁটে বৃন্দাবনে 6 মাস পায়ে হেঁটে বৃন্দাবনে গিয়ে আবার যাচ্ছে বৃন্দাবনের উদ্দেশ্যে, আর বলছে কৃষ্ণ নামে কবে আমার কাঁদেবে পোরাম কৃষ্ণ
পোড়াম মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে পোড়াম কবে যাব বিষয় ছেড়ে আমি কবি যাব দয়াময় বিষয় ছেড়ে সেই মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে উলুধ্বনি মায়েরা উলুধ্বনি প্রেম সে কাঁদেবে পোড়াম মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে পোড়াম কৃষ্ণ নামে নামাবলি পড়িব আমি গলে মধুর কৃষ্ণ নাম নামাবলি দয়াময় পড়িব কবে বলে কবে আমি প্রাণ জুড়াবো কবি আমি প্রাণে জুড়াবো মধুর কৃষ্ণ নামে কৃষ্ণ নামে কবে আমার কদেবে পোড়াম মধুর কৃষ্ণ নামে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল আর কাঁদেবে পোড়াম মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে পোড়াম উপস্থিত ভক্তমণ্ডলী মা বোন ও সকল বাবাদের কাছে ধন্যবাদ জানাই। আজ এই হরিবাসরে তারা কাকলি চট্টরাজ ও তার সম্প্রদায়ের হরিনাম শ্রবণ করছেন। আজ এই হরিবাসরে আমাদেরই গ্রামের এই হরিবাসরে সহযোগী সম্পূর্ণ সহযোগী পুরোহিত সহযোগী মাননীয় স্বর্গীয় পরিচয় সাধকের ষষ্ঠ পুত্র বিভুপদ আদক সন্তুষ্ট হইয়া হরিনামে সন্তুষ্ট হইয়া 50 টাকা উপহার দিল। আমি বিভুদাকে ধন্যবাদ জানাই। বিভুদা আমাদের খুব কাজের মানুষ, খুব কাছের মানুষ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল সহযোগী খুব গ্রামকে ভালোবাসে বিভুদা। ধন্যবাদ। কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে পোড়াম মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে পোড়াম এইবার নাম গাইতে গাইতে যখন গিয়ে পৌঁছালেন বৃন্দাবনে, গিরিধারী লালের গোপালের মন্দিরের দরজা বন্ধ করে দিয়ে মন্দিরের সামনে আচারকে পড়লেন, দয়াময় তুমি তো সবই জানো, ওই মাধববাবু আপনার ওই মাধব মিশ্র এই মন্দিরের দরজা জানলা বন্ধ করে তোমার সামনে আমাকে কথা দিয়েছিল। এখন সে বলছে আমি নাকি জোর করে তার মেয়েকে বিয়ে করতে চাইছি লোভে পড়ে। দয়াময় তোমার থেকে ভালো তো আর কেউ জানে না, তুমি তো সবই জানো।
এখন তুমি যদি আমার হয়ে সাক্ষী না দাও তাহলে এই মন্দিরে আমি মাথা করে করে আমার এই প্রাণ আমি বিসর্জন দেব। ভক্তের ভগবান বলে তোমাকে কেউ আর মানবে না। এত কান্না কাঁদছে পাগল ছেলেটা, সৎ সরল ছেলেটা। ভগবান কথা বলতে বাধ্য, ওই পাথরের ঠাকুর কথা বলতে বাধ্য। দৈববাণী হলো, মদন অমন করে পাগলের মতো আর কাঁদিস না। এত কান্না কাঁদলে আমি কি থাকতে পারি রে? যা তুই ফিরে যা, আমি দৈববাণী হয়ে কথা দেব, কথা বলবো, তোর হয়ে সাক্ষী দেব। কিন্তু পাগল ছেলেটা, ওই যে বলেছি কৃষ্ণ বড় চতুর, যে জন কৃষ্ণ ভজে আরো বড় চতুর। ছেলেটা বলে উঠলে, না, আমার সঙ্গে পায়ে হেঁটে তোমাকে গিয়ে সাক্ষী দিতে হবে। ওরা যদি বলে আমি রেকর্ড করে রেখেছি, মাইক লাগিয়ে রেখেছি, ওটা তোমার কণ্ঠস্বর নয়, তখন তো আমাকে আবার আসতে হবে। না 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 না, তুমি যদি আমার সঙ্গে না যাও তাহলে আমি কিছুতেই এখান থেকে যাব না। এই পাগল, বিপ্র কখনো চলে শুনেছিস? তখন বললে, দয়াময়, বিপ্র যদি কথা বলতে পারে তাহলে চলতে কেন পারে না? কথা যদি বলতে পারে তাহলে চলতে পারবে না কেন? ভগবান ভক্তের কাছে ধরা পড়ে গেল। বেশ, ওরে পাগল, তোর জন্য আমি সব করতে পারি, তুই যে আমার ভক্ত। শাস্ত্রে বলেছে ভগবান, আমার ভগবানের থেকে কে বড়? ভক্ত বড় নয়। তাই বললে যাও, তবে শোন, আমারও একটা শর্ত আছে। যাবার সময় যদি তুই পিছন ফিরে তাকাস তাহলে কিন্তু আমি সেখানেই থেমে যাব। দেখুন, আজকের জগতের ভগবান, ভগবানকে সামনে রেখে আমরা পথ চলি, কিন্তু ভক্তকে বড় করলেন। আরও একবার তিনি প্রমাণ দিয়ে গেলেন জগৎ সংসারে যে ভক্ত বড়, তারপরে ভগবান। তাই ভগবান বললেন, ভক্ত তুমি আগে যাবে, তোমার পিছনে আমি যাব। ভক্তকে বড় করলেন। তাই বললে, পিছনে মিরে তুমি যদি তাকাও আমি সেখানে থেমে যাব। বললে, তুমি যে আসছো, কি আসছো না আমি বুঝবো কেমন করে? কারণ একটু আধটা পদ নয় তো, আমি জানবো কেমন করে? বলে, হ্যাঁ ঠিক আছে, তাই হবে। আমার পায়ে যে নপুর আছে, ওই নপুরের ধ্বনি শুনে তুমি বুঝতে পারবে যে আমি যাচ্ছি কি যাচ্ছি না। যতক্ষণ তুমি নপুরে ধ্বনি শুনতে পাবে ততক্ষণ জানবে যে আমি যাচ্ছি, আর যদি নপুরে ধ্বনি শুনতে না পাও তাহলে জানবে আমি যাচ্ছি না। হয়ে গেল কথা। এইবার হাঁটতে হাঁটতে চলতে চলতে ভগবান পিছনে যাচ্ছে, ভক্ত আগে যাচ্ছে, এমনভাবে হাঁটতে হাঁটতে চলেছে। যেতে যেতে ঠিক একেবারে সুরধ্বনির তীরে তিনি ওই বালির মধ্যে পাটা ঢুকিয়ে দিলেন। তাহলে বালির মধ্যে পা ঢুকে গেলে পায়ে ছিল কি নপুর, নপুরের মধ্যে যদি বালি জমে যায় তাহলে বাজবে? বাজবে না। নপুর আর বাজছে না, পা তো বালির মধ্যে। এইবার ভগবান কেন করলেন এটা? কারণ ভগবান বললেন, যে গ্রামে আমার ভক্তের অপমান হয়েছে সেই গ্রামে আমি যাব না, আমি এখানে থাকব, এখান থেকে আমি সাক্ষী দেব। কারণ সেই গ্রামে না গিয়ে, মানে মাধব মিশ্র যে গ্রামে থাকে সেই গ্রামে গেলেন না। এইবার যখনই বালির মধ্যে পা ঢুকিয়ে দিয়েছে আর বাজছে না, এদিকে মদন বলে, নপুর তো বাজছে না। আবার তাকালেও ভগবান সেখানেই থেমে যাবে, যাবেও না। তাহলে কি তীরে এসে তরি ডুবে গেল না তো? যদি তীরে এসে তরি ডুবে যায়, অনেকক্ষণ অপেক্ষা করলো, ভাবলো যা হয় হবে, তরি ডুবে যাই যাক, একবার তাকিয়ে দেখি। আর যেই না পিছন ঘুরে তাকিয়েছে, অমনি দেখতে পেল বাঁকে বিহারী লাল। বাঁকে বিহারী লাল বললে, মদন
তোমার সঙ্গে কথা ছিল, যেখানে তুমি তাকাবে সেখানে আমি থেমে যাব। যাও, যারা সাক্ষী চেয়েছিল তাদেরকে তুমি ডেকে আনো, আমি এখান থেকে সাক্ষী দেব। ছুটতে ছুটতে মদন চলেছে। মদন গিয়ে সমস্ত সবাইকে ডাকতে লাগলেন যে আমার সাক্ষী বৃন্দাবনে গিরিধারী লাল গোপাল এসেছে, ওই গঙ্গার তীরে তোমরা সবাই চলো। যাদের বিশ্বাস ছিল তারা দৌড়তে দৌড়তে এসেছে, আর যাদের বিশ্বাস নেই যে ভগবান আসতে পারে, পাথরের মূর্তি আসতে পারে, এটা বিশ্বাস হয় না, ও একটা পাগল, আস্ত পাগল, ওর কথা আমরা বিশ্বাস করি না। যে গেল না সে দেখতে পেল না, আর যাদের বিশ্বাস ছিল, যাদের মনে ভক্তি ছিল, তারা পাগলের ন্যায় ছুটে চলেছে। সবাই যখন গিয়ে একত্রিত হয়েছে, মদন মিশ্র গিয়েছে, তার ছেলে গিয়েছে, ওদিকে মোড়ল মশাই গিয়েছে, সবাই গিয়েছে, গ্রামবাসীরাও গিয়েছে। দেখলেন বাঁকে বিহারী লাল দাঁড়িয়ে আছে। এইবার বাঁকে বিহারী লাল বলছে, শোনো, ওই মদন যা বলছে সব সত্যি কথা বলছে, ওই মাধব বাবু মিথ্যা কথা বলছে। ওই মাধব মিশ্র আমার মন্দিরে আমার সামনে 3 তুলসী নিয়ে বলেছিল তার একমাত্র কন্যার সঙ্গে বিবাহ দেবে। মদনের কোনো লোভ নেই, কোনো লালসা নেই, মদন বিয়ে করব বলেনি। আর ওই মাধব মিশ্র তার ছেলেদের চাপে পড়ে এত বড় মিথ্যেটা বলেছে, এত বড় মিথ্যে বলেছে যে সে বলেনি। তার ছেলেদের চাপে পড়ে যখনই গিরিধারী লাল গোপাল এই কথা বলল, সঙ্গে সঙ্গে মদন ওমা ওই মাধব মিশ্র গিয়ে চরণে লুটে পড়লেন, গিরিধারীর চরণে। দয়াময়, এতদিনে তুমি আমায় সব দিয়েছ, কিন্তু আমার ভক্তি দাওনি, আর যার তুমি কিছু দাওনি তাকে দিয়েছ ভক্তি। দয়াময়, এক ভক্তের জন্য তার গ্রামটা গোটা সবাই ভগবানকে দর্শন পেল। এইবার 4 ছেলে ছুটতে ছুটতে এসে গিরিধারী লালের চরণে লুটিয়ে পড়লেন, মদনের চরণে লুটিয়ে পড়লে। দয়াময়, এ জগতে ওই মদন হলো আমাদের বোনের উপযুক্ত ছেলে, কারণ যে জন কৃষ্ণ ধনে ধনী তার থেকে বড় ধনী ইহ জগতে আর কেউ নাই। বিদায় গৌরী প্রেমানন্দ। তাই এইবার কি করলেন গিরিধারী লাল, তিনি বাক্যে বিহারী লাল সবাইকে দর্শন দিয়ে চলে গেলেন। আর ওদিকে কিছুদিন পরে ওই মদনের সঙ্গে বিয়ে দিল কার, তার একমাত্র মেয়েকে। বিয়ে দেওয়ার পরে ওই মদন গিরিধারী লাল গোবিন্দের সেবা করতে লাগলেন। এইবার তার মনের আশা কি না, রাধা কৃষ্ণের যুগল দর্শন করবে। তখন তো বাঁকে বিহারী লালকে দেখেছিল, এখন তার মনে বাসনা জেগেছে সে যুগল দর্শন করবে। এইবার বিবাহ হয়ে যাওয়ার পর বহুত দিন তিনি কৃষ্ণ সেবা করতে লাগলেন। তার মনের আশা ভগবান পূর্ণ করলেন। তার সেই ছোট্ট পর্ণ কুটিরে গিরিধারী লাল গোপাল এবং বামে শ্রীমতী রাধারানী, যেমন মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন এখানে, ওই বাঁকে বিহারী লাল বামে রাধারানীকে নিয়ে দাঁড়িয়েছেন। সবাই মিলে একটু উলুধ্বনি। আমরাও সবাই যুগল দর্শন করবো, কেমন? ও কালা চাঁদ, ও কালা চাঁদ, ও কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ, ও কালা চাঁদ, বলা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। চাঁদের বামে দাঁড়ালো ধনী, শ্যামের বামে দাঁড়ালো। চাঁদের বামে দাঁড়ালো ধনী, শ্যামের বামে দাঁড়ালো। চাঁদের বামে দাঁড়ালো রাই, শ্যামের বামে দাঁড়ালো। চাঁদের বামে দাঁড়ালো রাই, প্রেমময়ী দাঁড়ালো। চাঁদের বামে দাঁড়ালো রাই, শ্যামের বামে দাঁড়ালো। চাঁদের বামে
দাঁড়ালো রাই শ্যামের বামে দাঁড়ালো। ও কালা চাঁদ, ও কালা চাঁদ, ও কালা চাঁদ, চাঁদের বাণী উরু ধ্বনি জোরে চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো, চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। ওই শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন বাসি, বেনি ধরে খনি। শ্যামের মাথায় মোহনের চূড়া, রায়ের মাথায় শ্যামের হাতে মোহন বাসি, বেনি ধরে খনি। বটের পাতায় পাতায় হাত তুলে সবাই দিচ্ছে করো তালি, ওই রাধা কৃষ্ণের যুগল হেরি, বলো হরি হরি। পথের পাতায় পাতায় দিচ্ছে করতালি, রাধা কৃষ্ণের যুগল হেরি, বলো হরি হরি। ও কালা চাঁদ, ও কালা চাঁদ, ও কালা চাঁদ, চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো, চাঁদ চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো, কালা চাঁদ চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো, চাঁদ বদনি দাঁড়ালো, চাঁদ বদনি দাঁড়ালো, চাঁদ বদনি দাঁড়ালো। এইবার ভক্ত ভগবানের মিলন হলো। যে লীলাটা আমি শুরু করেছিলাম আপনারা বুঝতে পারলেন যে ভগবান যদি সত্যি হৃদয়ে ভক্তি থাকে তাহলে ভগবান অবশ্যই সাড়া দেবেন, কারণ আমরা তো সেরকম ভক্ত নই। তবে ভগবান সেখানে গেলে ভগবান অবশ্যই সঠিক বিচারটা তিনি করে দেবেন, কারণ তার ঘরে ফিরে গেলে। প্রেম সে বলো সবাই মিলে, ভক্তিমতী মায়েরা এবং দাদা ভাইরা বাবারা যারা যারা পুষ্পাঞ্জলি দেবেন তারা মন্দিরে চলে যান, যারা যারা পুষ্পাঞ্জলি দেবেন চলে যান। আজি ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত যারে ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত যারে ভগবানের মিলন হইল। আমার চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, চাঁদরে সবাই মিলে হরি হরি বলো। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল, তাই গৌরী প্রেমানন্দ হরি হরি বল, হরি বল। জয় রাধে রাধেশ্যাম। নদীর কিনারায় হরি বল, হরি বল। সোনার নপরে দিয়া পায়, ওই নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই না সুরধনির কিনারায় সোনার উপর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গরা। ওই না সুন্দর সুন্দর গৌরাঙ্গরায়, না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। ও সুন্দর, ও সুন্দর গৌরাঙ্গরায়, নাগরী গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই না সুরধনির কিনারায় সোনার উপর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধনির কিনারায় সোনা